আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পোর্ট টকিং নিয়ে আবারও আপনাদের সামনে আমি মোহাম্মদ তামিম হাজির হয়েছি। বরাবরের মধ্যে আবারও আপনাদের সাথে ক্রিকেটীয় কোনো বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন। দেশের ক্রিকেটের যে উন্নতিটা আমরা কেমনে পাবো? এতদিনের যে প্রবলেমটুকু ছিল, যে আমরা ভাবতাম যে ক্রিকেটটাকে আমরা ভালো মতো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো মাধ্যম পেলাম, যে আমিনুল ইসলাম বুলবুল সাহেব তিনি ভালোভাবে আমাদের দেশের ক্রিকেটটুকু সম্ভবত এগিয়ে নিয়ে যাবে। এরই মাঝে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমাদের সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশের প্রাণ সাকিবকে নামে চিনতাম, কিন্তু এখন তামিম ইকবাল খান। এটুকুই বলা উচিত, কারণ তার যে মন্তব্য, সে এখন বরাবর মানে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার যে ইচ্ছা পোষণ করেছে, তা বরাবরের মতো আমরা সবাই জেনে গেছি। কিন্তু কতটুকু পজিটিভ দিক হবে সেটাও এখন আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা কি মনে করেন যে দেশের ক্রিকেটের জন্য তামিম ইকবাল খান ক্রিকেটের প্রেসিডেন্ট হলে কতটা ভালো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য? আমরা যখনই ভাবতে যাই যে ভালো কিছু করব বা ভালো কিছু আশা করব আমাদের দেশের যারা প্লেয়ার আছে তাদের কাছ থেকে, কিন্তু এরই মাঝে হোঁচট খেয়ে পড়ে যেতে হয়। এখন তামিম ইকবাল আমরা জানতাম যে সে তো মানে পুরো কোটাভিত্তিক একটা প্লেয়ার। এর আগে যে মানে কি বলবো আর কথা, গতকালকে সে বলেছে যে সাকিব আল হাসান নাকি যদি মামলার মুখোমুখি হতে পারে তাহলেই কিন্তু দেশে এর ক্রিকেটে ফিরতে পারবে। তো তুমি এটা বলার কে? দেশের ক্রিকেটের সে খেলবে কি না সে তো বুঝতে পারছি যে তোমাদের মতো কিছু মানে প্লেয়ার বা মানুষ থাকলে তার মতো একজন প্লেয়ারের টিমে সুযোগ পাওয়া কোনো মতেই সম্ভব না। বন্ধু নামের শত্রু যাকে বলা হয়, যে আমরা দেশের ক্রিকেট একটা হচ্ছে স্পোর্ট জগৎ, যেটার মাধ্যমে দেশের আত্মপ্রকাশ হয়। কিন্তু আপনারা কি এটাকে মানে বিজনেস, এক একজন মানে কত কী নিয়ে এটাকে আলোচনা করেন। মানুষ এটা দিয়ে কত এনজয় করে। বর্তমান বিশ্বে স্পোর্ট জগৎ হচ্ছে একটা মনে হচ্ছে এনজয়ের একটা জায়গা, বাকি সব দিক তো খারাপ। তো আপনারা দেশের ক্রিকেটটাকে কোথায় এবং কীভাবে নিয়ে যাচ্ছেন আপনারা নিজে কখনো চিন্তা করেছেন? তো আপনাদেরকে আমি এটুকুই বলবো যে দেশের ক্রিকেটটাকে আর এভাবে নষ্ট করিয়েন না। যেভাবে ক্রিকেটটা আগাচ্ছে আগাক, আপনারা একটু সহযোগিতা করেন। যার দ্বারা ভালো ভালো হয়, যে ভালো মতো পরিচালনা করতে পারবেন তাকেই আপনারা সঠিকভাবে নির্বাচিত করবেন। আর এভাবে নষ্টামি না করে আগামীতে এশিয়া কাপ রয়েছে, যাতে ভালো কিছু করতে পারে সেটার জন্য বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।